অবাক সুস্থ ভোটের মাধ্যমে যে আইসে যদি জনগণ চায় ছাত্রগো তা আসুক জনগণের কাছে নির্বাচন, রাইতের অন্ধকারে ভোটের কাছে না, জুলুমের কাছে না। আমরা মুসলমান দেশ, মুসলমানের ঘর সন্তান, আমরা স্বৈরাচার চাই না। এরা শিক্ষিত লোক, এরা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। ছাত্ররা প্রত্যেক গভর্নমেন্টকে মানুষ দেখতে দেখতে বিরক্ত। আমরা চাই নতুন দল আসুক এবং ছাত্রদের মাঝে নতুন দল আসার কথা বললেন, এটা আসলে আরও ভালো হবে। এখন নতুন রাজনৈতিক দল আসে এসেই যে সরকার গঠন করতে হবে এরকম না, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যেই দল সরকার গঠন করে সেই দলকে জবাবদিহিতায় রাখার সর্বোচ্চ চেষ্টা যেন ওই দলটা করে। তা আমলিক সরকারের মতন ওইরকম দল দেশে না আছেই। ওইরকম যদি মানুষ খুন গুম ও অন্যায় অত্যাচার জুলুম ওইরকম দল না আছেই। যে ভালো চালাতে পারবে, দেশের প্রতি ভালো করতে পারবে সেইটি আসুক। আলে যদি ভালো চালাতে পারলে তো আসুক, কোনো সমস্যা নেই, জনগণের কোনো সমস্যা না, আমার তো সমস্যা নেই। হ্যাঁ এই আসুক, আসি দেখুক একবার চালাক। সবাই তো আমলিগ চালিল, জাতীয় পার্টি চালিল, বিএনপি চালিল, ওরা যদি চালাতে পারে আসুক। যে সুস্থ নির্বাচনে অবাক সুস্থ ভোটের মাধ্যমে যে আইসে যদি জনগণ চায় ছাত্রগো তা আসুক জনগণের কাছে নির্বাচন, রাইতের অন্ধকারে ভোটের কাছে না, জুলুমের কাছে না। আমরা 100% গ্যারান্টি আমরা এদিকে চাই। কেন চাই? আমরা মুসলমান দেশ, মুসলমানের ঘর সন্তান, আমরা স্বৈরাচার চাই না। ছাত্ররা আন্দোলন করে সঠিকভাবে চলাবে, এরাই রাষ্ট্র কায়েম করবে। এদের ইচ্ছে আমার প্রয়োজন, যাতে করে এরা কোরআনের আইন শাসন কায়েম করতে পারে। এরা শিক্ষিত লোক, এরা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। ছাত্ররা, এই ছাত্রদেরকে আমরা চাই। আমরা কারণ ইতিপূর্বে আমাদের যে জুলুম নির্যাতন করেছে, আমাদের খুন করেছে, মুসলমানদেরকে যে নির্যাতন করেছে, আমাকে পালিয়ে থাকতে হয়েছে। ঠিকমতো সুষ্ঠুভাবে রাস্তাঘাট চলাফেরা করতে পারিনি, অনেক ভয় ভীতিক নিয়ে চলাচল হয়েছে আমাদেরকে। অনেক আমার বাবাও আমার পালিয়ে থাকছে বহুদিন ধরে, কারণ আমরা ইসলামের কাজ করি। আমরা চাই নতুন দল আসুক এবং ছাত্রদের মাঝে নতুন দল আসার কথা বললেন, এটা আসলে আরও ভালো হবে। কারণ এর আগে যারা বিভিন্ন রাজনৈতিক দল ছিল, তাদের যে রাজনৈতিক দলের নেতারা ছিল, তাদের চিন্তাধারা ছিল এক ধরনের, তারা নিজেকে নিজকেন্দ্রিক ছিল। আর স্টুডেন্ট বা যারা আছে বা নতুন যে দল, হয়তো আশা করব তারা অতীত থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে ধরনের কিছু করবে না। আশা করা যাচ্ছে ভালো হবে। আমরা চাই নতুন দল আসুক, গঠনমূলক তারা কাজ করুক, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের সকলের এইটাই চাওয়া। নতুন দল আসলে এই যে আমরা বিগত সরকারের এই 17 বছর যে অত্যাচার নিপীড়নগুলো দেখছি, আবার সেই অত্যাচার নিপীড়নগুলোই যদি পুনরাবৃত্তি হয়, আমাদের দেশের জনগণ তো এটা চাইছিল না। এই জন্য কিন্তু আমাদের এই সাধারণ পাবলিক এই 5ই আগস্টের বিপ্লব করে নাই। আমরা চাই বৈষম্য, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, দেশে বৈষম্য না থাক, বৈষম্য দূর করে আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুক। আমরা যারা সাধারণ পাবলিক আছি, কোনো দলকে সাপোর্ট করি না, তাদের চাওয়া এটাই, আমরা কোনো বৈষম্য সমাজে দেখতে চাই না। আমাদের নতুন রাজনৈতিক দল যেটা আমরা চাচ্ছি, আমরা ধরেন আগের যে গভর্নমেন্ট ছিল, প্রত্যেক গভর্নমেন্টকে মানুষ দেখতে দেখতে বিরক্ত। এর একটাই কারণ যে যেই আসতো সেই একটা কথা আছে, রাবণে যে যায় সেই অসুর হয়ে যায়। আমরা সেটা এখন চাই না। আমরা চাই কি, একটা নতুন দল যদি আসে তাহলে অবশ্যই তাকে কতগুলো জিনিস এনশিওর করতে হবে। সেটা হলো একটা মানুষের মৌলিক অধিকার তাকে এনশিওর করতে হবে, তার নিরাপত্তা এনশিওর করতে হবে, সে যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেটা এনশিওর করতে হবে, এবং মত প্রকাশ করে যদি সে ভুল কিছু বলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা যেটা এখন মূল্যস্ফীতির যেখানে আমরা চলছি, এর একটাই কারণ দুর্নীতি। হ্যাঁ, এই দুর্নীতি বন্ধ করতে হবে, সবাইকে জব দিয়ে তার আওতায় আসতে হবে। এখন নতুন রাজনৈতিক দল আসলো, সে এমপি হলো, সে যদি সেম প্রটোকল নিয়ে সেইভাবে চলে এবং সে আগের মতোই করে, তাহলে আমার এই রাজনৈতিক দলের কোনো দরকার নাই। আমার থাকবে সে আসছে, তার এই যে এতদিন যে ছিল যে একটা মানে পরিবার কেন্দ্রিক, এই জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই কি, সে আসবে, সে জনগণের ভোটে আসবে, জনগণের কাছে মত প্রকাশ করবে, এবং সে যদি ভুল করে এটার জন্য জবাবদিহিতা করবে, অনুতপ্ত এসে এখান থেকে ইস্তফা দিবে। এটা যতদিন করতে পারবে এবং নিজের সমালোচনা করতে পারবে, ততদিন একটা নতুন দল আসার সার্থকতা থাকবে। আমরা এরকমই একটা দল চাই, দেশটা ভালো থাকুক, দেশটা সুন্দরভাবে চলুক, সবাই জবাবদিহিতা থাকুক, দেশ নিরাপদ থাকুক, মানুষ নিরাপদ থাকুক। নতুন ছাত্রদের যে দল আসছে তাকে স্বাগত জানাতে? হ্যাঁ, আমি অবশ্যই স্বাগত জানাই, এবং তাদেরও মাথায় এটা রাখতে হবে
আমাদেরকে যেহেতু মানুষ পছন্দ করছে, কেন করছে? আগে যেই জিনিসগুলো ঘটেছে সেগুলো যেন না ঘটে, তাদের এটাই মাথায় রাখতে হবে। আগে মানুষ যে নিপীড়িত হয়েছে সেটা যেন আর না হয়, তার মৌলিক অধিকারগুলো ফেরত পায়, সেটা যদি এনশিওর করতে পারে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। নতুন রাজনৈতিক দল দরকার আছে দেশে। একচেটিয়া একই ধরনের রাজনৈতিক দল এটা কেউ চায় না। দেশটা ভালো হতে চায়, ঘুরতে চায়, আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমরা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ হিসেবে যা দেখছি, বাংলাদেশের মানুষ চাচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল আসুক। এখন নতুন রাজনৈতিক দল এসেই যে সরকার গঠন করতে হবে এরকম না। নতুন রাজনৈতিক দল আসুক, যেই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যেই দল সরকার গঠন করে সেই দলকে জবাবদিহিতায় রাখার সর্বোচ্চ চেষ্টা যেন ওই দলটা করে। সেটা ছাত্রদের দ্বারা গঠিত সরকারই হোক কিংবা জামাত বিএনপি বা যেই হোক, অন্তত সরকারকে জবাবদিহিতায় রাখতে হবে। এই সরকার যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে এবং সে যাচ্ছে তাই না করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে কোনো কিছু যেন না করে এবং বাংলাদেশকে অন্যান্য দেশের কাছে বা নিজেদের স্বার্থে বিক্রি করে না দেওয়ার চেষ্টা করে, সেটা তাদের দেখতে হবে।